নবীজির দিওয়ানা আমি, ছেড়ে দাও রওজাতে যাব। নবীজির দিওয়ানা আমি, ছেড়ে দাও রওজাতে যাব। নবীজির দিওয়ানা আমি, ছেড়ে দাও রওজাতে যাব। যত ব্যথা দিলেরই সব হুজুরের সামনে রাখবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব। যত ব্যথা দিলেরই সব হুজুরের সামনে রাখবো। 70,000 ফরিশতাগণ জিয়ারত করেন দৈনিক। বেশক সুবহানাল্লাহ, হক है। প্রতিদিন নবী পাকের জিয়ারত রওজা শরীফে 70,000 ফেরেশতা প্রতিদিন, এনি টাইম, সব সময়। আর ফের কি হয় জানেন, যে একবার জিয়ারতে বারবার আর কোনদিন চান্স পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত আল্লাহর ফেরেশতা আছে ব্রাদার, একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতাগণ জিয়ারতে চলেন দৈনিক। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতাগণ জিয়ারতে চলেন দৈনিক। চলে গেছেন যিনি একবার, আশা নাই যে আবার যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির দিওয়ানা আমি, ছেড়ে দাও রওজাতে যাব। এবারে শেষ ছন্দ পড়ছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খোদা তাআলা দিয়ে দিয়েছেন নবীজিকে খাজানা সব। বেশক। নবী পাককে যদি না ভালোবাসেন তাহলে জান্নাতে যেতে পাবেন না। কেন? আল্লাহর দোস্ত হচ্ছে নবী পাক। জোরে বলুন আর একবার বলুন। যেরকম কোরআনে লেখা আছে, আমি কেরাত বিভাগের বেশি কিতাব পড়াই সাইদাপুর ইউনিভার্সিটি মুর্শিদাবাদে। তো জিয়াউল কেরাত একটা কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে আয়ে মায়ে লাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আয়ে মায়ে লাকা অর্থাৎ মানে হচ্ছে আয়ে মেরে দোস্ত। তো কোন দোস্তকে বলা হচ্ছে? যে কোরআনকে কোরআনের মতো করে পড়বে ও আল্লাহর মাহবুব হয়ে যাবে, দোস্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, কিছু আমি কালকে থেকে এসেছি, তো বড় আফসোস হচ্ছে। আসলে আপনাদেরকে ইমাম অপরিহার্য গ্রামে। কেন? ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ পড়তে জানে না। শিক্ষা কোথা থেকে পাবেন? মাদ্রাসা দূরে আছে, সবাই যেতে পারবে না, মা বোনেরাও শিখতে পারবে না। তো বেরাদার অপরিহার্য, তাই বলছে খোদা তাআলা দিয়ে দিয়েছেন নবীজিকে খাজানা সব। আশা নাই যে খোদা তাআলা দিয়ে দিয়েছেন নবীজিকে খাজানা সব। উনার দারে সময় পাবো, হাসরে ও তরে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির দিওয়ানা আমি, ছেড়ে দাও রওজাতে যাব। যত ব্যথা দিলেরই সব হুজুরের সামনে রাখবো।